নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমার প্রিয় বলিয়ারা গ্রামের শিবতলায় বাবা রামেশ্বর মন্দিরে চড়কের পূর্বে যে মনুই প্রসাদের আয়োজন করা হয় তার চিত্র তুলে ধরছি। বাবা রামেশ্বর এখানে বিরাজমান। মন্দিরটির সামনে রয়েছে সুদৃশ্য বিভিন্ন গাছপালা। ডান দিকে মন্দিরটির সামনে রয়েছে বাবা মহাপ্রভু এবং মন্দিরটি বাঁ দিকে রয়েছে একটি মনসা মন্দির এবং পার্শ্বস্থ বিভিন্ন গাছপালা, পুকুর, ডোবা নিয়ে আমাদের গ্রামটি অবস্থিত। গ্রামের মানুষরা প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে এখানে এসে জড়ো হয়। যদিও চড়ক উৎসব এখনও দেরি আছে, কিন্তু চড়কের পূর্বে এখানে যে প্রসাদ বিতরণ হয় সেই দৃশ্য আপনাদের সামনে আজ তুলে ধরলাম। এই সেই মূল মন্দির। বাবা রামেশ্বরকে জানাই প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। মন্দিরের গর্ভগৃহে তখন পূজা অর্চনা চলছিল। বাবাকে প্রসাদ নিবেদনের পর সেই প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে পরিবেশন করা হবে। বাবার পুজো সম্পন্ন হওয়ার পর তারপর মনুই প্রসাদ বিতরণ শুরু হলো। দেখুন, অনেক বাচ্চা ছেলে থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন এই প্রসাদ নিতে এসছে। অন্তরের শ্রদ্ধা ভক্তি নিয়ে বাবার প্রসাদ খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। আমি উপস্থিত ছিলাম সেখানে প্রসাদ নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে চড়কের পূর্বে এই মনুই প্রসাদ গ্রহণের জন্য শিবতলায় উপস্থিত হয়। চড়ক পুজো এখনও দেরি আছে, কিন্তু চড়ক পুজোর পূর্বে এই প্রসাদ দেওয়ার প্রচলন আমাদের গ্রামে এটা রীতি। শুধু আমাদের নয়, যেখানেই চড়ক উৎসব হয় অনেকেই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। গ্রামেরই এক যুবক প্রসাদ বিতরণ করছিল। আমি ক্যামেরাটি তার দিকে তাক করলাম। আমাদের সোমনাথ দা অপূর্ব হাতে প্রসাদ বিতরণ করছিল। তার সুনিপুণ হাতে বাবার প্রসাদ পরিবেশিত হচ্ছে ভক্তদের হাতে। ভক্তদের পাত্রে সেই প্রসাদ পরিবেশন করা হচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখলে বাবার প্রতি একটা ভক্তিভাব জেগে ওঠে এবং গ্রামের সকল মানুষ একসাথে মিলেমিশে থাকে, তার এক অনন্য দৃষ্টান্ত। গ্রাম বাংলার ঐতিহ্য এখানে লুকিয়ে আছে। মানুষে মানুষে মিলন, সবাই সবাইকার হাসি, দুঃখ, কষ্টে পাশে থাকা এক অন্যরকম ঐতিহ্য। আর চড়ক উপলক্ষে তো অন্য কথা। চড়ক যখন শুরু হবে সবাই একসাথে শিবতলায় এসে আনন্দ করা হবে। সে দৃশ্য আমি পরবর্তীকালে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ওদিকে বাবার প্রসাদ বিতরণ চলছে। চলুন আপনাদের ঘুরিয়ে আনি মন্দিরের পার্শ্বস্থ বিভিন্ন যে গাছগাছালি বা গাছপালা রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটি আপনাদের দেখায়। দেখুন, বিভিন্ন ধরনের গাছ। মনে পড়ে গেল আমাদের শৈশবের কথা। এইভাবেই আমরা একদিন ছুটে আসতাম মন্দিরে প্রসাদ নিতে। বাচ্চাদের আনন্দের ধরনটাই আলাদা। তো এতক্ষণ ছিলাম আপনাদের সাথে গ্রামের যে রামেশ্বর মন্দির এবং তার প্রসাদ বিতরণ এবং প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে চড়কের সময় আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরব। ধন্যবাদ, ভালো থাকবেন।